মাঝে থাকে, রাইট? ইনক্রিমেন্ট থাকে, এখানে কি কোনো অল্টারনেট হচ্ছে বা কোনো অ্যাঙ্গেল আছে এখানে? কোনো অ্যাঙ্গেল আছে? এটার ক্ষেত্রে কোনো অ্যাঙ্গেল আছে? না স্যার, অ্যাঙ্গেল নাই। এখন যদি আমি কোনো একটা তাৎক্ষণিক মান নেই, কোনো একটা জায়গার তাৎক্ষণিক মান আমাকে বের করতে হয়, তাহলে হচ্ছে ধরেন আমি এখানে যদি একটা মান বের করতে চাচ্ছি, এটার মান কত হবে? এটার মান কত হবে? ঠিক আছে, তাহলে এটার মান হচ্ছে আপনার Im। কারেন্টের মান হবে কত? Im। তাৎক্ষণিক মান নিচ্ছি আমরা, একটা কি নিচ্ছি? যে কোনো সময়ের জন্য একটা তাৎক্ষণিক মান নিচ্ছি, এটার মান হবে কত? Im। এরপরে ধরেন v আছে না, এই তাৎক্ষণিক মানের জন্য ধরেন v হবে কত? vn। v হবে কত? vn। বুঝা গেছে নাকি বুঝেন না ব্যাপারটা? ঠিক আছে, এটা হচ্ছে তাৎক্ষণিক, যে কোনো একটা সময়ের জন্য আমরা কি নিচ্ছি? একটা মান দিচ্ছি, ঠিক আছে? তাহলে এটা i এর জন্য হচ্ছে Im, v এর জন্য হচ্ছে vn। ঠিক আছে, এখন এখানে কোনো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট আছে, অর্থাৎ কৌণিক কোনো দূরত্ব আছে বা কোণ উৎপন্ন করবে এরকম কোনো জায়গা আছে, ঠিক আছে? তাহলে এর সাথে যদি আমি কিছু বলতে চাই না স্যার, এখন এটার জন্য যদি আমি কি বের করি আপনার BMW ভিডিও ইউটিউবে দেখলে ইউটিউব থেকে দেখে সাবস্ক্রাইব করে সুপার স্যার কি বলো ওইটা জয়েন করে ডিএন নম্বর দিই। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট মানে কি? কৌণিক দূরত্ব। কোনো একটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট মানে কি? কৌণিক দূরত্ব থাকবে, ঠিক আছে? ধরেন এখানে তাৎক্ষণিক সময়ের জন্য যে ভোল্টেজটা আমরা পাবো, একে আমরা বলবো কি? Vm sin থিটা। এটার মান হচ্ছে v, তো এটাকে বলবো কত? Vm sin থিটা sin ওমেগা t। এটা দ্বারা নির্দেশ করবে আমার থিটাটা, এটা দ্বারা কি নির্দেশ করবে? আমার থিটাটা নির্দেশ করবে, বুঝা গেছে? এরপর হচ্ছে, হ্যাঁ বলেন স্যার, এই কারণে আমাদের কোন নাই, জানা কোন পাবো কোথায় এটা? ওমেগা টি মানে হচ্ছে ধর আমি এসি কারেন্টের জন্য কল্পনা করতেছি, এটা কিসের জন্য কল্পনা করতেছি? এসি কারেন্ট। এসি কারেন্ট মানে অল্টারনেটিং কারেন্ট না? এসি কারেন্ট মানে কি? অল্টারনেটিং কারেন্ট। অর্থাৎ এটা অল্টারনেট করে করে চলবে, এটা অল্টারনেট করে করে চলবে না, ঠিক আছে? সেক্ষেত্রে এটা রেজিস্টিভ লোড। এটা কি লোড? রেজিস্টিভ একটা লোড। এটার ক্ষেত্রে কিন্তু কি থাকবে না? কোনো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থাকবে না, ঠিক আছে? বাট আমরা যখন আপনার কি করব, ওই যে থ্রি ফেজ করব, সিঙ্গেল ফেজ করব, তখন আমার যে ফেজ গুলো ভাগ হবে, ভাগ হলে তখন এটার সাথে পাওয়ার যোগ হবে। ধরেন এটা হচ্ছে থিটা, আমার এটা হচ্ছে ওমেগা টি, তো এটার মান যদি আপনি সলভ করেন, ওমেগার মান হচ্ছে 2πf। ওমেগার মান হচ্ছে কত? 2πf। তাহলে 2πf হলে 2π তো আপনার কি জানেন, আর f মানে কত? আমাদের বাংলাদেশের ফ্রিকোয়েন্সি কত? 50 হার্টজ। আমাদের কত? 50 হার্টজ না? তাহলে এর সাথে আপনার 50 গুণ করবেন, তো এটা তো থিটা নির্দেশ করতেছে না, ওমেগা টি কি থিটা নির্দেশ করতেছে? রেজিস্টিভ লোডের ক্ষেত্রে এখানে কোনো থিটা থাকবে না, রেজিস্টিভ লোডের ক্ষেত্রে এখানে কি থাকবে না? কোনো থিটা থাকবে না। ইন্ডাকটিভ আর ক্যাপাসিটিভ আসলে তখন থিটা আসে, ইন্ডাকটিভ আর ক্যাপাসিটিভ আসলে কি আসবে? তখন থিটা আসে। তো এটার সাথে তো আমরা থিটা করি না, এখন কি থিটা অ্যাড করছি এটার সাথে? এটা হচ্ছে কোন একটা সময়ের জন্য, অর্থাৎ ধরেন আমি এখানে তাৎক্ষণিক মান বলতেছি না, এই সময়ের জন্য যে মানটা পাবো আমরা ভোল্টেজের, এটা হচ্ছে sin ওমেগা টি, বুঝা গেছে? অর্থাৎ ম্যাক্সিমাম sin ওমেগা টি। আর যে কারেন্টটা পাবো এটা হচ্ছে কি? Im sin ওমেগা টি। বুঝা গেছে নাকি বুঝা যায় ব্যাপারটা? বুঝছেন নাকি এখনো বুঝেন নাই? ক্লিয়ার না আমার কনসেপ্টটা? কনসেপ্ট ক্লিয়ার? ক্লিয়ার না? স্যার আরেকটু বুঝে দিন স্যার। ধরেন এটা একটা এসি কারেন্ট, তো এখানের জন্য একটা মান নিব, এখান থেকে একটা মান নিব, ঠিক আছে? এখানে মানে ভোল্টেজের মান নিব, এটা টোটাল যোগ করলে ধরেন এই পুরো সিগন্যালটা টোটাল যোগ করলে 220 ভোল্ট সাথে একটা অ্যাঙ্গেল পাবো, ঠিক আছে? বা 120 ডিগ্রি 10 ডিগ্রি সামথিং আমরা কি পাবো? অ্যাঙ্গেল পাবো। এটা পুরোটা যোগ করলে, পুরো সিগন্যালটা কি করলে? যোগ করলে, ঠিক আছে? আর কারেন্টের জন্য ভোল্টেজ এরকম পাবো, কারেন্টের এরকম একটা কি পাবো? মান পাবো। ধরেন কারেন্টের মান হচ্ছে 10 অ্যাম্পিয়ার, এটার অ্যাঙ্গেল হচ্ছে 5 ডিগ্রি ধরে নিলাম, আর কি এটা টোটাল যোগ করলে আমরা কারেন্টের মান পাবো হচ্ছে কত? 10 অ্যাম্পিয়ার 5 ডিগ্রি পাবো, আর ভোল্টেজের মান পাবো কত? 220 10 ডিগ্রি এরকম পাবো না, ঠিক আছে? ধরেন এটা টোটাল যোগ করার পরে এখন যদি আমি যে কোনো একটা মুহূর্তের মান নিতে চাই, ধরেন এখান থেকে একটা মান দিলাম, এখান থেকে এই পয়েন্টের একটা মান নিব,
তো এই পয়েন্টে একটা ভোল্টেজ একটা কারেন্টের মান থাকবে না? থাকবে কি থাকবে না? থাকবে। ওই পয়েন্টের অর্থাৎ এই তাৎক্ষণিক মান, এটাকে বলে কি মান? যে কোনো সময় আমরা টোটাল করি, অর্ধেক করি, বাট আমরা যে কোনো সময় থেকে যখন মান নিব তখন এটাকে কি বলে? তাৎক্ষণিক মান বলে। ধরুন আমি এই পয়েন্টে একটা মান নিতে চাচ্ছি, তো এই পয়েন্টে যেটা মান নিব এটার সূত্রটা হবে কি? Vm, অর্থাৎ সূত্রটা এটার ভোল্টেজ হবে ধরো Vm sin ওমেগা t, আর এটার কারেন্ট হবে কত? Im sin ওমেগা t। বুঝে গেছে না? বুঝেন না কথা? বুঝছেন? হ্যাঁ, তারপর আবার টিটা হবে, এটা পরে, টিটাটা আমরা পরে অ্যাড করব। যদি এটা রেজিস্টিভ লোড হয় এটা ল্যাগিং হবে না লিডিং হবে এটা পরে আমরা ক্যালকুলেশন করব। ইন্ডাকটিভ হলে ল্যাগিং হয় আর ক্যাপাসিটিভ হলে লিডিং হয়, এটা পরে ক্যালকুলেশন করব, এটা এখন দরকার নেই। আগে এই মান দুটো বুঝছেন কিনা বলেন? Vm sin ওমেগা t কেন আনছি আর Im sin ওমেগা t কেন আনছি এটা বুঝছেন কিনা বলেন? আর বাকিগুলো পরে বলছি যেটার ব্যাপারটা। এতটুকু বুঝছেন? মানে আমরা যে কোনো সময়ের জন্য যদি মান ক্যালকুলেশন করি, টোটাল করলে এটাকে যখন টোটাল করব এখান থেকে এটার একটা মান দিব, এটার একটা মান দিব, এটার একটা মান দিব, তো প্রত্যেকটা পার্টে কিন্তু কি থাকবে? একটা ভোল্টেজ থাকবে, একটা কারেন্ট থাকবে। এগুলোকে যখন আমি একসাথে যোগ করব তখন হবে কত? এই 220.10 বা 220 এর সাথে 10 একটা ডিগ্রি আসবে আর কি অ্যাঙ্গেলটা। বুঝা গেছে? এটা টোটাল যোগ করার পরে। কিন্তু আমরা যে কোনো সময়ের জন্য যদি মান নেই তাহলে আমার মানটা আসবে এরকম, মানে এখানে দুইটা মান থাকবে, কারেন্ট এবং ভোল্টেজ। এতটুকু বুঝছেন? এখন আমরা যদি রেজিস্টিভ লোডের ক্ষেত্রে আসি, রেজিস্টিভ লোডে হচ্ছে আপনার কি থাকে না? ভোল্টেজ থাকে না? ভোল্টেজ এবং কারেন্ট একই ফেজে থাকে, ভোল্টেজ এবং কারেন্ট কি থাকে? একই ফেজে। এই জন্য এগুলোর মধ্যে অ্যাঙ্গুলার কোনো ডিসটেন্স থাকবে না। কারেন্টের জন্য যে কোণ থাকবে, ভোল্টেজের জন্য কি কোণ থাকবে? সেম কোণ থাকবে। বুঝছেন নাকি বুঝেন না? এটা মানে না যে এটা একদম জিরোতে থাকতে হবে, এটার সাথে এই অ্যাঙ্গেলটা জিরো হবে এটা বলে না। রেজিস্টিভ লোডের জন্য অ্যাঙ্গেলটা জিরো হবে এটা বলে না। লেখাটা এরকম হতে পারে, ধরেন আমার ভোল্টেজ এবং কারেন্ট একই দিকে যাচ্ছে, ভোল্টেজ এবং কারেন্ট কোন দিকে যাচ্ছে? একই দিকে যাচ্ছে, ঠিক আছে? কারণ এটা একই ফেজে থাকবে, ভোল্টেজ যেদিকে যাবে কারেন্ট ওদিকে যাবে। তাহলে আমার ভোল্টেজ যদি এদিকে যায় কারেন্ট এদিকে যাচ্ছে, ঠিক আছে? এই জন্য এখানে ভোল্টেজ পাবো, কারেন্টের মানও পাবো, এই জন্য এটার সাথে ওই সাইন ওমেগা টিটা আসছে। বুঝা গেছে নাকি বুঝেন না? বুঝতে পারছেন? তাহলে আই এর মান হচ্ছে আপনার কত? আই যদি বের করি আই এম sin ওমেগা t। বুঝা গেছে ব্যাপারটা নাকি এখনো বুঝেন না আপনারা? আমার কারেন্ট হতে পারে, কারেন্ট রেজিস্টিভ লোডের ক্ষেত্রে কারেন্ট আর ভোল্টেজ সব সময় একই দিকে থাকবে। আমার ভোল্টেজ যেদিকে যাবে কারেন্ট ওদিকে যাবে, ভোল্টেজ আর কারেন্টের সাথে কি থাকবে না? কোনো পার্থক্য থাকবে না। বুঝা গেছে? এটা হচ্ছে কার মান? অর্থাৎ হ্যাঁ, অর্থাৎ ধরেন এটা গেল, তো আমরা ভেক্টর চিত্রটা যদি দেখি কিসের ক্ষেত্রে? রেজিস্টিভ লোডের জন্য। এটা হচ্ছে ধরেন ভোল্টেজের জন্য যদি ধরি, আর একটা কারেন্টের জন্য আঁকলাম, এটা হচ্ছে কারেন্ট। তাহলে দেখলাম তো আমার কারেন্টটা যেদিকে গেছে ভোল্টেজের দিকে যাচ্ছে না? জি স্যার। হ্যাঁ জি, বুঝা গেছে? তো দুটোটাকে আমরা একটাতে রিপ্রেজেন্ট করছি, একটা কার্ভের মধ্যে নিয়ে আসতেছি। রেজিস্টিভ লোড যেহেতু একটা কার্ভের মধ্যে আনলেই তো হয়, দুটোটা একটা কার্ভের মধ্যে দেখাচ্ছি। তাহলে দেখেন দুটোটাকে যখন আমরা একটা কার্ভের মধ্যে দেখাবো, এখানে ভোল্টেজ আর কারেন্টকে আমরা একটা কার্ভে নিয়ে আসছি, তাহলে এটা দ্বারা আমরা ভোল্টেজও বুঝবো, কারেন্টও বুঝবো, তাই না? এই রেখাটা দ্বারা কি বুঝবো? ভোল্টেজও বুঝবো, কারেন্টও বুঝবো। তো এই রেখা যদি আমি এখান থেকে কোনো একটা মান নেই, তাহলে এখানে একটা থিটা আসবে না? থিটা কি আসবে? তো এটাকে আসবে না। এই থিটাটা নির্দেশ করবে কি? সাইন। এটা কি ওয়েভ? সাইন ওয়েভ না? এটা কি ওয়েভ? সাইন ওয়েভ। এইজন্য সাইন আসছে, এজন্য কি আসছে? সাইন আসছে। তাহলে কারেন্টেও কি থাকবে? ওরকম একটা কোণ থাকবে, এদের কোণের কোনো পার্থক্য থাকবে না। কোণের পার্থক্য আছে পরে, যখন একটা 0 ডিগ্রি দিচ্ছে, একটা কোণের পার্থক্য কখন হবে? যখন আমরা ওমেগা টি থেকে, এই যে ওমেগা টি যেটা আছে, ঠিক আছে, ওমেগা টি থেকে যদি আমরা ধরেন 0 ডিগ্রি বাদ দিলাম বা 90 ডিগ্রি বাদ দিলাম, তখন হচ্ছে কোণের পার্থক্য হবে। অথবা এটার সাথে ওমেগা টি থিটার সাথে যখন আমরা প্লাস 90 ডিগ্রি করতাম, তাহলে হচ্ছে এটার একটা কোণের পার্থক্য আছে। এখন তো আমরা এটা করি না, আমরা দুটোটাই ওমেগা টি রাখছি। তাহলে দুটোটা ওমেগা টি রাখতে মানে এখানে কোনো কোণের পার্থক্য নাই, একই ফেজে চলতেছে, একই সাথে চলতেছে, এই জন্য এখানে আমরা কোণের পার্থক্য রাখি না। এতটুকু বুঝছেন? এখন আসেন আমরা যদি পাওয়ারের সূত্র জানি না, আমরা সবাই পাওয়ারের সূত্র জানি, এটা কি মান? এগুলা কি মান? পি ইকুয়াল বিআই, বি আর আই এর মান, তাৎক্ষণিক মান। বি আর আই এর কিসের মান? তাৎক্ষণিক একটা ভ্যালু, ঠিক আছে? আমরা যদি এখান থেকে একটা পাওয়ার বের করি, এই দুইটা নিয়ে, তাহলে পাওয়ারের সূত্র কি জানি? পি ইকুয়াল টু ভি আই জানি না আমরা? পি ইকুয়াল টু কি জানি? ভি আই। তাহলে এটা কোন ধরনের পাওয়ার হবে? তাৎক্ষণিক। যেহেতু হলো তাৎক্ষণিক মান, এখানে যে পাওয়ারটা আমরা বের করবো এটা হবে কি পাওয়ার? তাৎক্ষণিক পাওয়ার। এখানে যে পাওয়ারটা বের করবো তখন এটা কি হবে? তাৎক্ষণিক পাওয়ার হবে।
বুঝা গেছে নাকি বুঝেন না ব্যাপারটা? এখন দেখেন আমার বি এর ভ্যালু কত দেওয়া আছে? বি এর sin ওমেগা টি। আর আই এর ভ্যালু কত দেওয়া আছে? আই এম sin ওমেগা টি। এটা দেওয়া আছে না? এখন আসেন যে বি এম আই এম কে আমি একসাথে করে ফেললাম, এই গুণ করতেছি আর কি। এখানে sin ওমেগা টি কয়টা আছে? দুইটা আছে না? তাহলে আমরা এটাকে লিখতে পারি sin স্কয়ার ওমেগা টি স্কয়ার। sin স্কয়ার ওমেগা টি কি লেখা যায়? ট্রান্স করা হবে না ওটিতে? হ্যাঁ, জি দেখা যায় sin স্কয়ার ওমেগা টি। এটা তো থিটার মান। এটা কিসের মান? থিটার মান না? মানে এটা না থিটা নির্দেশ করতেছে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এটা বোঝাচ্ছে। তো এটা sin এর উপর থাকবে, কোনটা ডাবল হবে? sin স্কয়ার ওমেগা টি। আসলে বুঝছেন? হ্যাঁ, এখন আপনারা ত্রিকোণমিতির সূত্র জানেন না? জানেন? এটাকে দেখো তো 2 sin স্কয়ার t করলে এটা সূত্র কি আসবে? 2 sin স্কয়ার t সমান আমরা জানি হচ্ছে theta divided by 2 sin স্কয়ার theta divided by 2 থিটা। 2 sin স্কয়ার থিটা সমান জানি 1 মাইনাস cos 2 থিটা মনে হয় দেখেন। এরকম একটা সূত্র আছে। theta divided by 2 আর হয়ে যাবে 2 sin স্কয়ার থিটা সূত্র হচ্ছে এটা। 2 sin স্কয়ার থিটা হচ্ছে কি? সূত্র হচ্ছে এটা। বুঝে গেছেন নাকি বুঝেন নাই? হ্যাঁ, তাহলে আমাকে যদি এটাকে 2 sin স্কয়ার থিটা সূত্রে ফেলতে হয়, এই অংশটাকে যদি 2 sin স্কয়ার থিটা সূত্রে ফেলি, তাহলে কি আসবে দেখেন তো? bm im divided by 2 into 2 sin স্কয়ার ওমেগা t। দেখা যাবে এরকম? এটা কাটাকাটি করলে আগের লাইনে চলে আসবে না? এটা কাটাকাটি করলে কি আসবে? আগের লাইনে চলে আসবে। ঠিক আছে? তাহলে এরপর আমরা কি পাবো? ওই যে সূত্রটা লিখি, bm im by divided by 2 1 minus cos theta 2 theta। বুঝা গেছে? এতটুকু বুঝছেন? এটা হচ্ছে তাৎক্ষণিক পাওয়ার। এটা হচ্ছে কি? রেজিস্টিভ লোডের ক্ষেত্রে তাৎক্ষণিক পাওয়ার। রেজিস্টিভ লোডের ক্ষেত্রে কি পাওয়ার? তাৎক্ষণিক পাওয়ার। এখনো আমরা টোটাল পাওয়ার ক্যালকুলেশন করি নাই। আমরা এখানে কি করতেছি জানেন? এই অংশে এই প্রমাণ থেকে আমরা রেজিস্টিভ লোডের জন্য পাওয়ারটা ক্যালকুলেশন করতেছি। রেজিস্টিভ লোডের কি টোটাল পাওয়ার কিভাবে বের হয় এই প্রমাণটা দেখতেছি। ঠিক আছে? টোটাল পাওয়ার কিভাবে বের হয় এই প্রমাণটা কি করতেছি? দেখতেছি। বুঝা গেছে? এই যে বুঝা গেছে? হ্যাঁ, তাহলে তুলে তখন আপনার এই সূত্রটা দিবেন না। এগুলো লাগবে না, আপনি সেগুলো দেখবেন ওটা উপরে। এগুলো দেখবেন তাৎক্ষণিক মান। ঠিক আছে? ভোল্টেজ এবং কারেন্টের তাৎক্ষণিক মান, তাৎক্ষণিক পাওয়ার। এখানে ধরেন এখানে লিখে রাখেন I সমান হচ্ছে এই মানটার জন্য বের করতেছি, এটার I সমান হচ্ছে Im sin ওমেগা t আর এটার মান হচ্ছে V Vm। একই পয়েন্টে ধরতে হবে, এই কারণে Vm sin ওমেগা t। বুঝতেছেন? বুঝা যাচ্ছে নাকি বুঝা যায়? এখানে কোনো মানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট নাই, অ্যাঙ্গুলার পার্থক্য নাই। বুঝা গেছে? রেজিস্টিভ লোডের জন্য ইন্ডাকটিভ আর ক্যাপাসিটিভ যখন করব ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ইন্ডাকটিভ আর ক্যাপাসিটিভ করলে আপাতত এটা ওঠা আশা করি বুঝছেন। না বুঝতো যেটা করলে যারা বোঝেন না যেটা করার সময় বুঝে যাবে। cos 2 5 অধ্যায় পর্যন্ত আমরা এখন কত অধ্যায় আছে? 3 অধ্যায় না? 3 অধ্যায় ধরেন এই তিনটা প্রশ্ন বলে একটা ম্যাথ করাই শেষ। মানে এর মধ্যে কি আবার হয়ে যাবে? আমাদের বাইরে আছে রিভিশন ক্লাস লাগবে। রিভিশন আপনি আমার আগে তিন মান করে দাও। এই রিভিশন ক্লাস করতে এটা বলে মিডিল আগে না আলোচনা পরে বানাই দেব ভিডিও পরে এই চ্যাপ্টারগুলোতে। ঠিক আছে? এরপর এগুলো থিওরিটিক্যাল এগুলো আমার কথা কিছু প্রমাণ আছে, তারপরও পারবে না এগুলো। এই পাঁচগুলো আমরা থিওরিটিক্যাল না ডেফিনিশন দিয়ে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, ম্যাথের চ্যাপ্টারগুলো ডেফিনিশন দিলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এগুলো আমরা শেষ করে সিলেবাস না হলে দেওয়া সম্ভব না, নাহলে একটা ক্লাস দেওয়া হবে এগুলো। ঠিক আছে? নেক্সট ক্লাসে চিন্তা ভাবনা করতে পারবেন। এরপরে আপাতত মিডিয়া সিলেবাসটা কভার করে নিই 4 মাস শেষ হয়ে যাবে। আপাতত এই চ্যাপ্টারের এই সপ্তাহের মধ্যে 4 শেষ হবে।
আজকে এই সপ্তাহ আপনাদের তো 1 তারিখ থেকে না মিট কাজের পরে চলে যাবো আমরা তাহলে 20-25 এর ভিতরে 4-5 চলে যাবে দেন আমরা এগুলা একদিন থাকলে এগুলা দেখতে পারবো এটার আগে কন্ট্রিবিউশন হালকা করে এটা শেষ এখন একটা ব্যাপার আছে ওভাবে করি এখন আছে আমাদের এখন এই ব্যাপারগুলো কেন Vm sin ওমেগা t আছে Im sin ওমেগা t আছে এখন বুঝতে পারছেন রেজিস্টিভ লোডের জন্য ওই যে অ্যাঙ্গুলার যদি পার্থক্য হয় তখন এটা কি আসবে ওই যে এটার সাথে থিটা যোগ করতে হবে নালে মাইনাস করব তখন না এটা অ্যাঙ্গেল চেঞ্জ হবে ঠিক আছে এখন কিন্তু দুটোটার অ্যাঙ্গেল সেম মানে সেম অ্যাঙ্গেল যাচ্ছে সেম দিকে যাচ্ছে সো এটা ফেজ একটাই বুঝলে হ্যাঁ ফেজ একটা এক ফেজ যেহেতু এটা একই দিকে যাবে ভোল্টেজ একই দিকে যাবে কারেন্ট একই দিকে যাচ্ছে আপনারা ইন্টিগ্রেশন করছেন ইন্টিগ্রেশন কিসের স্যার ইন্টিগ্রেশন করছেন ম্যাথে ইন্টিগ্রেশন হ্যাঁ সেটাতে মিশে করছেন অন্তরীকরণ না করছিলাম স্যার অল্প বেশি করে অল্প স্যার মানে ওইভাবে একদম কভার আপ হয় এখন লাগবে এখন একদম এই তিনটা প্রমাণ করার মতো ইন্ডাকটিভ সার্কিট রেজিস্টিভ সার্কিট আর হচ্ছে ক্যাপাসিটিভ সার্কিট তিনটা প্রমাণ থেকে যে কোনো একটা প্রমাণ না সব সময় পরীক্ষায় দেখি ফাইনাল পরীক্ষায় বিশেষ করে সংক্ষিপ্ততে আলো অধিসংক্ষিপ্ততে আসে মানে সংক্ষিপ্ততে আসে সংক্ষিপ্ততে এরকম একটা প্রমাণ আসে সব সময় কত করতে বলছি কত করতে করছি কত করতে মাত্র এগুলো আচ্ছা দেখেন ও তো বুঝাই চলে গেছে কিছু করার নাই এটা হচ্ছে এখানের জন্য যে মানটা বের করছি এই মানটার জন্য পাওয়ারটা হচ্ছে এটা এই যে এখানে একটা মানের জন্য পাওয়ারটা হচ্ছে এটা তাই না তাহলে আমাকে ক্যালকুলেশন করতে হবে এই খেয়াল করেন আমরা এখানে যে পাওয়ারটা বের করছি এখন এটা হচ্ছে এখানের তাৎক্ষণিক একটা মানের জন্য পাওয়ার বের করছি ঠিক আছে এখন আমরা যদি পুরা সাইকেলের মান বের করতে চাই তাহলে আমাকে পুরো সাইকেলের মান ইনপুট করতে হবে না আর অন্তরীকরণের কাজ হচ্ছে অন্তরীকরণ নাকি সমাকলন যাই হোক আমি ইন্টিগ্রেশন বলি ঠিক আছে বাংলা মনে পড়তেছে না ইন্টিগ্রেশনের কাজ হচ্ছে এরকম ছোট ছোট মান যেগুলো আছে সবগুলোকে একসাথে করে করা একসাথে যোগ করা ধরেন ইন্টিগ্রেশনের কাজ ইন্টিগ্রেশন কেন করা হয় এরকম সোজা একটা দাগ হলে ধরেন প্রত্যেকটা দাগের মান হচ্ছে 1 মিটার করে 1 1 1 1 তাহলে আপনি কি করতেছেন সরাসরি বীজগাণিতিক যোগ করে দিবেন এটা টোটাল বের করতে বললে এটা কত দৈর্ঘ্য বের করতে বললে টোটাল যোগ করে দিবেন না ঠিক আছে কিন্তু যখন আপনার এরকম বাঁকা চাকা একটা লাইন হবে ঠিক আছে আমি বলে দিব প্রত্যেকটা অংশের মান 1 1 1 1 ঠিক আছে বলে যাওয়ার পর আপনি কি করতে পারবেন না যোগ করলে হবে এটা নরমালি যোগ করতে পারবেন কারণ এখানে কয়টা ভাগ আছে আপনি দেখতেছেন না ঠিক আছে এই জন্য আমাকে এই টাইপের মানগুলোর ক্ষেত্রে আমাকে কি করতে হয় ইন্টিগ্রেশন করতে হয় ওই ইন্টিগ্রেশন করার সময় আমাকে তাৎক্ষণিক একটা মান ধরে নিতে হয় তাৎক্ষণিক একটা কি ধরে নিতে হয় মান ধরে নিতে হয় এই জন্য দেখেন আমরা একটা তাৎক্ষণিক পাওয়ার বের করে নিয়েছি না এখন কাজটা হচ্ছে একসাথে করা এখন কাজটা হচ্ছে কি করা এই টোটালটার জন্য পাওয়ারটা বের করে নাও টোটাল পয়েন্টের জন্য কি করে নাও আমার টোটাল সাইকেলের জন্য মানটা বের করে নাও এক সাইকেলের কত সেটা আমাদের কি করতে হচ্ছে বের করতে হবে তাহলে এটা আমরা কেমনে বের করব এখানে আমার কিসের মান থিটার মান কত 0 না 0 এটা থিটার মান কত 0 এখানে যদি আসে আমার থিটার মান কত হবে 90 ডিগ্রি এখানে 90 ডিগ্রি হবে না 90 কে আমরা কিভাবে প্রকাশ করতে পারি পাই বাই 2 লেখা যায় পাই এর মান হচ্ছে 180 ডিগ্রি 180 কে 2 দ্বারা ভাগ দিলে কত আসবে পাই বাই 2 আসবে না ঠিক আছে তাহলে এই অংশকে আমরা 90 না লিখে পাই বাই 2 লিখতে পারি না জি বুঝা গেছে এই অংশের মান কত 180 ডিগ্রি না এই অংশের মান কত 90 90 পর আরো 90 যোগ করলে কত হবে 180 হবে না ঠিক আছে নাকি ঠিক না তাহলে 180 কে আমরা কি লিখতে পারি পাই লিখতে পারি পাই লেখা যায় জি এরপরে এই অংশটা
এই অংশটার মান কত হবে? এখানে যে অংশটা আসবে 5/3 এটা কি আসবে? 180 সাথে যদি আরো 90 যোগ হয় 240 হবে না? 5/3 বাই বাই 5/3 এটা 270 হবে। 180 সাথে 90 যোগ করলে কত? 270। ঠিক আছে, তাহলে 270 আমরা কেমনে পাবো? দেখো তো 2 পাই ডিভাইডেড বাই 3 করলে কত হয়? 2 পাই ডিভাইডেড বাই 3 করেন না? না, এটা হবে 3 পাই বাই 2 মনে হয়। দেখেন 3 পাই বাই 2 270 না? হ্যাঁ, হয় 3 পাই বাই 2 হবে না, 3 পাই বাই 2 পাই বাই 3 হবে। 4.71 কত বললে? 3 3 pi divided by 2 3 পাই ডিভাইডেড বাই 2 করলে কত? 4.712 আপনারা পাই লিখছেন? পাই লিখলে হবে না, মান মান বলে বলে 180 দেন। 1 180 দিবেন, 180 মাইনাস হবে এখানে 180 এই পাই মানে হচ্ছে 180 ডিগ্রি। 270 3 পাই বাই তাহলে এখানে 270 হলে 3 পাই বাই 2 হবে। ঠিক আছে, আর এখানে আসলে কত? 260 হবে না? 360 হবে না? দেখেন তো 270 এর সাথে আরো 90 যোগ করেন কত আসে? 360 হবে না? কত হবে? 360। তো 360 কেমন হবে? দুইটা পাইকে যদি যোগ করেন, দুইটা 180 কে ডাবল করেন 360 ডিগ্রি হয় না? ঠিক আছে, তাহলে এতটুকু পর্যন্ত হচ্ছে একটা পুরো সাইকেল। এতটুকু পর্যন্ত কি সাইকেল? একটা পুরো সাইকেল। এই তাৎক্ষণিক মানকে পুরো সাইকেলের মধ্যে এখন ইনপুট করতে হবে। এখন কেমনে করবেন? এটা করবেন হচ্ছে ইন্টিগ্রেশনের সাহায্যে। পাওয়ারের সূত্র হচ্ছে কি? 3 1 বাই 2 পাই 0 টু 2 পাই। এই পুরো মানটাকে এখানে পুট করেন 3m im ডিভাইডেড বাই 2 1 মাইনাস cos 2 ওমেগা t। ঠিক আছে, এটাকে ইন্টিগ্রেশন করতে হবে কিসের সাহায্যে? d ওমেগা t এর সাহায্যে। বুঝে গেছে? এই যে 0 টু 2 পাই কেন আসছে? বুঝতে পারছেন? এই যে এটাকে পুরোটাকে আমরা কি করতেছি? যোগ করতেছি না? এই জন্য এখানে 0 বাই 2 পাই আসছে। আর এটা হচ্ছে সূত্র 1 বাই 2 পাই, এটা হচ্ছে সূত্র। ঠিক আছে, মানে এটাকে আমরা সূত্র না, এটা ওই কারণে আসছে মোটামুটি বলা যায়। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? এই যে একটা পাওয়ারকে এখন আমরা কি করতেছি? এখন তাৎক্ষণিক মান নিয়েছিলাম, তাৎক্ষণিক পাওয়ার বের করছি, এখন টোটাল পাওয়ারটা বের করতেছি এখান থেকে ইন্টিগ্রেশনের সাহায্যে। কোনটা? এটা ছিল তাৎক্ষণিক পাওয়ার তাৎক্ষণিক বলছেন তাৎক্ষণিক পাওয়ার, তারপর সঙ্গে কি দিয়ে তাৎক্ষণিক পাওয়ার কোনটা? এটা ইন্টিগ্রেশন চিহ্ন। এখানে দেখেন 1 বাই পাইটা কেন আসছে? 1 বাই পাইটা কেন আসছে? 2 পাই না, এটা হচ্ছে 1 বাই পাই। এটা হবে কি হবে? 1 বাই পাই। ঠিক আছে, তো 1 বাই পাইটা আসছে। আমরা তাৎক্ষণিক মানটা ক্যালকুলেশন করছিলাম কিসের ভিতর? 90 ডিগ্রির ভিতর না? এটা কিসের ভিতর করছিলাম? 90 ডিগ্রি ভিতরে করছিলাম না, 180 ডিগ্রি। এটা 180 180 যোগ 180 180। দেখেন 1 বাই পাইটা হচ্ছে 180 ডিগ্রির ভিতরে নিছিলাম না আমরা মানটা, তাৎক্ষণিক মানটা। এই জন্য এই 1 বাই পাই আসছে। এটাতে কি আসে? 1 বাই পাই আসছে এই কারণে। ঠিক আছে, এরপরের পার্টটা এটা তো আপনারা জানেন, এটা হচ্ছে কার জন্য পাইছি? ওই যে তাৎক্ষণিক পাওয়ার পাইছি না, এটার থেকে পাইছি। বুঝা গেছে? তাৎক্ষণিক পাওয়ার যা পাইছি তা ওখানে আমরা কি খুশি দেখছি। বুঝা গেছে? আর এটাকে ডি ওমেগা টি সাহায্যে কি করতে হবে? আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। ডিফারেন্সিয়েটটা ডি ওমেগা টি সাহায্যে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। বুঝা গেছে? আর কে কি বলছেন? কি বুঝাতে পারছেন? ইন্টিগ্রেশন আবার কি বুঝায় না? 0 টু 2 পাই এটা। এই যে এটা পুরো সার্কিট, পুরাটাকে আমরা যোগ করার জন্য ইউজ করতেছি আর কি। মানে আমার পুরা দৈর্ঘ্য হচ্ছে 0 টু 2 পাই পর্যন্ত। এটা দৈর্ঘ্য কত? 0 টু 2 পাই। আমরা টোটাল পাওয়ার বের করতেছি। কি বের করতেছি? এখানে টোটাল পাওয়ার বের করতেছি। এখানে যে মানটা দিয়েছিলাম এটা কিসের মান?
একটা তাৎক্ষণিক মান। আমি ওই যে বললাম ইন্টিগ্রেশনের সময় আপনাকে কি করতে হবে, একটা মানকে আপনার মডেল ধরে নিতে হবে, একটা মানকে কি করতে হবে আগে থেকে ধরে নিতে হবে তাৎক্ষণিক মানকে, দেন আপনি এটাকে ইন্টিগ্রেশন করতে পারবেন, এছাড়া পারবেন না। তো আমরা একটা মান ধরে দিলাম, এটার জন্য তাৎক্ষণিক পাওয়ার বের করছি, আবার ওটাকে ইন্টিগ্রেশন করলে পুরো পাওয়ারটা পেয়ে যাব। কতটুকু দৈর্ঘ্যের ভিতর, 0 to 2 পাই দৈর্ঘ্যের ভিতরে, বুঝা গেছে? 0 to 2 পাই দৈর্ঘ্যের ভিতরে। আপনি চাইলে এটা আরো বাড়ান, এদিকে এখানে আরো সাইকেল বাড়াইলে তখন এখানে একটা একটা মান আসবে, তখন আপনি 0 to এতটুকু পর্যন্ত ধরেন সাপোজ আপনি এতটুকু আসছে, ঠিক আছে? তাহলে আপনি দেখেন তো এখান থেকে যখন এখানে আসবেন আরো 90 ডিগ্রি বেড়ে যাবে না? 2 পাই থেকে 90 ডিগ্রি বেড়ে যাবে, তখন এটা কি হবে 2 পাই এর সাথে 90 ডিগ্রি যোগ হবে না? ঠিক আছে, তখন এটার এরকম একটা নাম আসবে। আবার সেম কাহিনী যদি করেন 2 পাই এর সাথে এখানে যোগ 180 ডিগ্রি হবে না? ঠিক আছে, তো এটাকে যদি আপনি এরকম একটা মার্কিংয়ে রূপান্তর করছেন করতে পারবেন, হয়তো 7 পাই বাই 2 আসবে, 4 পাই বাই সামথিং এরকম কিছু আসবে আর কি, ঠিক আছে? তা আমি যদি চাই ইন্টিগ্রেশন করব এখান থেকে এতটুকু পর্যন্ত, তখন আমাকে লোয়ার লিমিট করতে, এটাকে বলে লোয়ার লিমিট। তাহলে কি বলে, মানে আমি কোথা থেকে শুরু করতেছি এবং কোথা পর্যন্ত এটাকে আমরা করব, ঠিক আছে? এটা বোঝাবে। তখন আপনার এটা কি আসবে 0 to 2 পাই বাই, উপরে বসবে নিচে বসবে 0, উপরে বসবে কত 2 পাই বাই প্লাস 180 ডিগ্রি, বুঝা গেছে? এখন 0 to 2 পাই কেমন আসছে? তা আমরা করতেছি হচ্ছে কতটুকু পর্যন্ত, 2 পাই পর্যন্ত, একটা পূর্ণ সাইকেল পর্যন্ত, একটা কি সাইকেল পূর্ণ সাইকেল, 2 পাই পর্যন্ত একটা পূর্ণ সাইকেল না? একটা বৃত্ত টোটাল কত ডিগ্রি, 160 ডিগ্রি না? একটা বৃত্ত টোটাল কত ডিগ্রি, 360 ডিগ্রি। তাহলে এখানে দেখেন আমরা 360 পর্যন্ত ক্যালকুলেশন করতেছি, এর বাইরে করতেছি না, মানে একটা পূর্ণ সাইকেলের জন্য। বোঝা গেছে ব্যাপারটা? 0 to 2 পাই কেন আসছে এবার? ঠিক আছে, এখন দেখেন আমরা এখানে রাখবো কোনগুলা, এই ইন্টিগ্রেশনের ভিতরে ইন্টিগ্রেশন করতে পারবো কোনগুলাকে, যেগুলোর সাথে d ওমেগা t আছে, যেগুলোর সাথে কি আছে d ওমেগা t আছে, এগুলাকে আমি ইন্টিগ্রেশন করতে পারবো, আর বাকিগুলোকে ইন্টিগ্রেশন করতে পারবো না। তো এটাকে আমাকে কি করতে হবে, বাইরে নিয়ে আসতে হবে, ইন্টিগ্রেশন কি করতে হবে, বাইরে নিয়ে আসতে হবে। এগুলাকে আমরা কনস্ট্যান্ট ভ্যালু বলি, যেগুলোকে ইন্টিগ্রেশন করা যাবে না এগুলাকে কি বলে, কনস্ট্যান্ট মান বলে। এগুলাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে আনবো, ইন্টিগ্রেশনের বাইরে আনা মানে কি হবে 1 বাই 2 পাই। তাহলে আমরা এখানে দেখেন তো 1 এর অর্থাৎ 1 বাই, এখানে পাই ছিল আগে থেকে, এটা কি এটার সাথে d ওমেগা t আছে কিনা দেখেন তো, এই অংশের সাথে নাই, এটাকে আমরা বাইরে নিয়ে আসতেছি, তাহলে এটা এটার সাথে গুণ হবে না, bm im ডিভাইডেড বাই 2, এদিকে আসলে 0 to 2 পাই, আর এটা কি হবে 1 মাইনাস cos 2 ওমেগা t হবে না, d ওমেগা t থাকবে। বুঝা গেছে নাকি বুঝেন নাই? বুঝতে পারছেন? এখন আসেন, এখন এটাকে একটু ভাঙান, এটাকে ভাঙালে 2 পাই পাই না, আর উপরে কি থাকে bm im, গুণ করে দিছি আমি, বুঝা গেছে? এই পুরাটা কি করছি, গুণ করছি আমি। তারপর এখানে কি থাকে 0 to 2 পাই থাকে, এই 0 to 2 পাই d ওমেগা t টা একবার 1 এর সাথে হবে, বুঝা গেছে নাকি বুঝেন নাই কথা? এই 1 এর সাথে একবার হবে d ওমেগা t, তারপর কি আছে মাইনাস আছে না, এই ইন্টিগ্রেশন সাইনটা 0 to 2 পাই পর্যন্ত হবে কার সাথে, cos 2 ওমেগা t এর সাথে d ওমেগা t। বুঝা গেছে নাকি বুঝেন না ব্যাপারটা? দেখেন তো এই ইন্টিগ্রেশন আর d ওমেগা t টা, ইন্টিগ্রেশন আর d ওমেগা t টা একবার 1 এর সাথে গুণ হবে, একবার কার সাথে গুণ হবে 1 এর সাথে গুণ হবে, এরপরে মাইনাস, তারপর কি হবে মাইনাস, ঠিক আছে? মাইনাস আছে মাইনাস বসালাম, আবার এটা cos 2 ওমেগা t এর সাথে একবার গুণ হবে, বুঝছেন? এতটুকু বুঝছেন তো? কারণ এগুলো আলাদা আলাদা দুইটা সূত্রে পড়ে, এই পার্ট দুইটা হচ্ছে কিসে পড়ে, আলাদা আলাদা দুইটা সূত্রে পড়ে, এজন্য আমি একটু আলাদা আলাদা করে দিলাম, বুঝা গেছে? এতটুকু ঠিক আছে। কোনটা দেখেন, এই পার্টটার সাথে এটা একটা মান না, দুটোটা মিলে একটা মান না, এই পার্টটার সাথে ওমেগা টি আছে, এই পার্টটার সাথে কি আছে ওমেগা টি। তো আমি ইন্টিগ্রেশন করতে পারবো, যেগুলোর সাথে শুধু ওমেগা টি আছে এগুলাকে ইন্টিগ্রেশনে রাখতে পারবো বা ইন্টিগ্রেশন করতে পারবো, আর বাকিগুলোকে ইন্টিগ্রেশন করতে পারবো না, মানে যেগুলা মিলবে d ওমেগা টি, ধরেন এখানে d ওমেগা টি না থাকে dt ও থাকতে পারতো, dx ও থাকতে পারতো, তাই না? তাহলে আমি দেখতাম কি যেগুলোর সাথে x এর একটা কম্পোনেন্ট থাকবে ওটাকে আমি ইন্টিগ্রেশনের ভিতরে রাখবো, বা যেগুলোতে t এর কম্পোনেন্ট থাকবে ওগুলোকে আমি কিসের ভিতরে রাখবো, ইন্টিগ্রেশনের ভিতরে। আর এগুলো ছাড়া যে মানগুলো থাকে এগুলোকে আমরা কোথায় নিয়ে আসবো, ইন্টিগ্রেশনের বাইরে। এই সেকেন্ড লাইনে আমরা এই কাজটাই করছি, এখানে কোনো
ডি ওমেগা টি এখানে আছে কি ডি ওমেগা টি আছে না, তাহলে আমাকে এই লাইনে দেখতে হবে কার কার সাথে ডি ওমেগা টি আছে, কার কার সাথে কি আছে ডি ওমেগা টি আছে। ঠিক আছে, তাহলে দেখতেছি আমি শুধু এই পুরো মানটার সাথে ডি ওমেগা টি আছে, আর একটার সাথেও নাই। তো আমরা এই মানটার সাথে যেহেতু না, এটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসছি, আর বাকিটা ইন্টিগ্রেশনের ভিতরে আছে। এখানে cos হবে আর কি, বুঝা গেছে? এখানে কি হবে cos হবে, বুঝা গেছে নাকি বুঝা নাই? ইন্টিগ্রেশনের ভিতরে আছে, আর বাকিটাকে আমরা বাইরে নিয়ে আসছি। এরপরে কি হয়েছে, আপনার এই ইন্টিগ্রেশন সাইনটা এই অংশটা একবার 1 এর সাথে গুণ হইছে, একবার cos এর সাথে, একবার cos এর সাথে গুণ হইছে। এই এরপরে পাটে আমরা আসছে আপাতত এতটুকুটা, আর এটা আমরা গুণ করে দিছি। দেখেন দেখেন এক একে এক বলি না, তাহলে এক একে এক মানে এখানে যা মান থাকবে তা বসছে, আর নিচে টুয়াইস পাই গুণ হইছে, গুণ অবস্থা আছে। পরীক্ষা আসার সম্ভাবনা আছে স্যার এটা? তিনটা প্রমাণ করাবো এরকম, একটা বুঝলে আরগুলো বুঝতে কষ্ট হবে না। এটা যদি বুঝে যান আর দুটা ইজিলি হয়ে যাবে, আর দুটা বানাতে 10 মিনিট লাগবে আমার। ঠিক আছে, কারণ সেম তিনটা থেকে যে কোনো একটা প্রমাণ আপনার সংক্ষিপ্ত মানে সংক্ষিপ্ততা আসে, যদি সংক্ষিপ্ত না সংক্ষিপ্ততা আসা বুঝা গেছে? তাহলে এখান থেকে আপনারা মিলও পাইতে পারেন। হ্যাঁ, তিনটা মেরু থেকে যে কোনো একটা মিলে পাইতে পারেন। সংক্ষিপ্ততা কত আসে? শেষ করি আমি। আমরা তার বলে লিখতে স্যার পাবো আবার বলে সংক্ষিপ্ত 2 আলহামদুলিল্লাহ হ্যাঁ সাকাটা করে মৌজুদ দিন কি এখানে এটা হচ্ছে তাৎক্ষণিক পাওয়ার, একটু খেয়াল করেন। এটা হচ্ছে তাৎক্ষণিক মান, এটা হচ্ছে কি মান? তাৎক্ষণিক মান। যখন আমরা পুরাটা ক্যালকুলেশন করব, তখন এখানে কি আমরা এই তাৎক্ষণিক মান নিতে হবে আমার Im sin ওমেগা টি হবে, তখন Im হবে না, পুরা মান হলে I হয়ে যাবে না? পুরা মানটা কি I না, আর পুরা ভ্যালুটা b টা কি হবে, b হয়ে যাবে না? এই জন্য এখান থেকে আসলে b আর I টা চলে গেছে। এই জন্য কি হয়ে গেছে আপনার m এর সাথে b m Im ছিল না, এটা চলে গেছে, কারণ এটা একটা তাৎক্ষণিক মান ছিল। এখন যখন আমরা গড় পাওয়ারে নিয়ে আসছি, মানে পুরাটার জন্য বের করতে যেটা বলে এভারেজ পাওয়ার আর কি, যখন আমরা এভারেজ পাওয়ারে নিয়ে আসবো তখন এটা আসে। তাহলে স্যার cos to pi what ইউনিট মাঝখানে কোন কোথায় রাস্তাটা এটাতে? স্যার হ্যাঁ, এটা কোন অবস্থা? ইলেকট্রিক্যাল পার্ট জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস যেখানে হচ্ছে আপনি সরাসরি কোনো জিনিস দেখবেন না, আপনাকে সবকিছু ইমাজিন করতে হবে। ইমাজিন করবেন, প্রমাণ করবেন, ইমাজিন করবেন, প্রমাণ করবেন। এই মেকানিক্যাল অ্যাক্সিস। হ্যাঁ, মেকানিক্যাল অ্যাক্সিস। এলাকার গাড়ি সিরি লাগা চলতেছে এই যে একটা ওয়্যার আছে না, এই তো তার, ধরেন এটা একটা তার, এটা একটা কি তার, ওই তারের আশেপাশে যখন আপনি কারেন্ট, যখন আপনি এখানে কারেন্ট সাপ্লাই দিবেন, ওই তারের আশেপাশে তখন দেখবেন যে এখানে ম্যাগনেটিক সার্কিট ক্রিয়েট হয়, কিছু কি সৃষ্টি হয়, ম্যাগনেটিক সার্কিট তৈরি হয়, মানে তৈরি হয়। এই ম্যাগনেটিক সার্কিট গুলোর জন্য আপনার তারের ভিতর যে কারেন্ট পাস করছে, এটা কি ধরনের ইমপ্যাক্ট, কারেন্ট বেশি যাবে না কম যাবে, এটা আপনাকে প্রমাণের সাহায্যে বলতে হবে। চিন্তা করার আগে করার সময় তখন এই আছে ক্যামেরাম্যান জুম আউট কর। আচ্ছা, এখন একটু দেখেন, এখানে দুটো সূত্র দাঁড়ায়, এখানে ইন্টিগ্রেশনের দুটো সূত্র আসছে, এখানে ইন্টিগ্রেশনের কয়টা সূত্র? দুটো সূত্র। একটা সূত্র হচ্ছে এই খেয়াল করেন, ইন্টিগ্রেশনের দুটো সূত্র, একটা সূত্র হচ্ছে dx সমান, এটাকে আমরা dx বলতে পারবো, এটা বুঝা গেছে? একটা সূত্র হচ্ছে এটা, ইন্টিগ্রেশন 1 dx সমান কষ্ট হবে। হ্যাঁ x। স্যার এখানে ওমেগা লিখতে পারবো এটা তো এখান থেকে এসেছে, স্যার d হ্যাঁ, আমারটা হালকা আরো। এটা হচ্ছে ইন্টিগ্রেশনের সাথে আসে আর হ্যাঁ, একটা বলতে। কারণ হচ্ছে এই যে একটা ইন্টিগ্রেশন যখন দিব, ইন্টিগ্রেশনের সাথে যখন একটা d দিব, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন কাটাকাটি করলে ইন্টিগ্রেশন
আর ডিফারেন্সিয়েশন কাটাকাটি করলে আমার আগের ভ্যালু চলে আসে। কি চলে আসে? আগের ভ্যালু চলে আসে। তো আমরা কি করছি এখানে, তো এটা তো আমরা আনলজিক্যাল ভাবে আনতে পারবো না। আনতে পারবো? এই ইন্টিগ্রেশন আর ডি ওমেগা থেকে কি আনলজিক্যাল ভাবে আনতে পারবো? তো আমরা যখন ইন্টিগ্রেশন নিয়ে আসছি, ইন্টিগ্রেশনের সাথে একটা ডিফারেন্সিয়েশন নিয়ে আসছি, তাহলে দুটোটা কাটাকাটি করার দেখেন তো আমার আগের মান চলে আসছে না, আবার কিসের মান চলে আসবে? আগের মান চলে আসবে। এই হচ্ছে কথা, বুঝছেন? তাহলে একটা সূত্র হচ্ছে কি, ইন্টিগ্রেশন 1 dx, ইন্টিগ্রেশন 1 dx সমান কি বসবে? x বসবে। আর একটা সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন cos twice x, ইন্টিগ্রেশন cos twice x dx সমান cos x divided by 2, cos x divided by কত আসবে? সরি, এটা cos না sin হবে। sin twice x divided by 2, বুঝা গেছে? এই দুটো সূত্র আমাকে এখন ওখানে ইমপ্লিমেন্ট করতে হবে। এই দুটো সূত্র কি করতে হবে? ওখানে ইমপ্লিমেন্ট করতে হবে। এখন আসে কিভাবে ইমপ্লিমেন্ট করবে। এখানে bi twice pi কোনো চেঞ্জ আছে? কোনো চেঞ্জ নাই। তাহলে এখানে দেখেন ইন্টিগ্রেশন কি আছে? ইন্টিগ্রেশন আমাদের হচ্ছে এখানে 0 twice pi হয়ে যাবে। আমি কিন্তু কাছে 0 twice pi দেখাইছি। আচ্ছা এখানে ওটা থাক আপাতত, এটা নিয়ে আমরা বাড়াবাড়ি করতেছি না, এটা থাক। আগে আমরা দেখেন এটাকে যদি x ধরি, এটাকে যদি x ধরি তাহলে এটা কি বসবে? x বসলে এটা ওমেগা টি হবে না? এটা যদি x হয়, এখানে 1 যেহেতু আছে, এই সূত্রের মধ্যে যদি দেন তাহলে এখানে x বসবে। x মানে এখানে আমরা কি ধরে নিয়েছি? ওমেগা টি ধরে নিয়েছি, তাহলে এটা হচ্ছে ওমেগা টি। বুঝা গেছে? না বুঝেন না কথা না? হ্যাঁ, মানে d এর সাথে যে চলকটা থাকে, d এর সাথে যে চলক বা সহগটা থাকে এটাই বসে যায় সরাসরি। তা আমরা এটা বসে দিলাম, d এর সাথে যেটা ছিল এটা বসে দিছি। ঠিক আছে? এটা একটা গেল। এরপর এটাকে কেমনে করবেন? মাইনাস cos 2 ওমেগা টি না? cos 2 ওমেগা টি। ঠিক আছে? এখন এটার সাথে কি হবে? উপরে sin 2 x বসে না? x সমান আমরা কি ধরছি এখানে? ওমেগা টি ধরছি। তাহলে এখানে কি বসবে? ওমেগা টি বসবে। নিচে কি বসবে? ডিভাইডেড বাই 2 বসবে না? ডিভাইডেড বাই কি বসবে? 2 বসবে। এখানে একটা ডিফারেন্সিয়েশনের ছোট্ট একটা সূত্র আছে, এটা আমি দেখাই দিই। এটা আপনাদের পুরোটাকে আপনাদের প্যাকের সূত্র হিসেবে দেখাই দিলাম। ঠিক আছে? তাহলে cos 2x dx, cos 2x dx না cos 2 থিটা x হবে না, cos 2 থিটা হবে। এটা কি হবে? cos 2 থিটা dx সমান কি হবে আপনার? sin 2x ডিভাইডেড বাই আছে না? ঠিক আছে, এখানে থিটা আছে না, এখানে x না, এখানে থিটা আছে। sin 2 থিটা ডিভাইডেড বাই কি? 2, sin 2 থিটা ডিভাইডেড বাই 2 আসবে। তো এখানে দেখেন, এখানে হচ্ছে থিটাটা, থিটা হচ্ছে ওমেগা টি না? cos এর সাথে অ্যাঙ্গেল হিসেবে কি আছে? ওমেগা টি না? তো ওমেগা টি এর জায়গায় কি বসছে? আবার 2 ওমেগা টি বসছে। আর এটা থিটা হবে, 2 থিটা সমান ওমেগা টি ধরছি আমরা। 2 থিটা সমান আমরা কি ধরছি? ওমেগা টি ধরছি। বুঝা গেছে নাকি বুঝেন না কথা? এরপরে 2 এটা আসছে। এখন আমার এটার সাথে একটা 0 to twice pi ছিল, এটার সাথে একটা 0 to twice pi ছিল। স্যার এখানে যে d আর ওমেগা টি আছে, তাহলে স্যার এটা বলবেন স্যার? এটা বসে গেছে না, এটা চলে, এটা সূত্রের ভিতরে। এটা এক বছর এটার কাছে ঠিক আছে সূত্র এটা। হ্যাঁ, সূত্রটা বলে দিতে এখন ঠিক আছে। এটার সব সূত্রটা কি আছে? ফার্স্ট এটা আচ্ছা এবং এটা মানে দুটা সূত্র আছে, এজন্য একটু সমস্যা হচ্ছে এখানে। এখানে এটাকে প্রথমে ইন্টিগ্রেশন করতে হয়, আবার ডিফারেন্সিয়েশন করতে হয়। আমি আপনাদেরকে এটা একটার ভিতরে দেখাই দিচ্ছি, কারণ দুটা সূত্র আপনাদের মাথায় রাখা সম্ভব না। আপনারা এটাকে এই আলোকে দিবেন। বুঝা গেছে? তাহলে গেল এখানে ওমেগা টি, এটা তো গেল, বসাইলাম। এখন আমার 0 to twice pi এখানে একটা আছে, এখানে একটা আছে। দুটোটাকে আমরা হোল করে বাইরে লিখে দিলাম। ঠিক আছে? ব্র্যাকেটের বাইরে লিখে দিলাম দুটোটার জন্য। বুঝতে পারছেন না? বুঝেন নাই? এখন দেখেন, আমরা এটাকে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি বা ইন্টিগ্রেশন করছি? ওমেগা টি এর সাপেক্ষে না? কার সাপেক্ষে করছিলাম? ওমেগা টি এর সাপেক্ষে। এখানে যদি যেখানে ওমেগা টি থাকবে, এখানে একবার আমরা 0 বসাবো, একবার কি বসাবো? 0 বসাবো। 0 বসানো মানে লোয়ার লিমিট বসাবো। কি বসাবো? লোয়ার লিমিট। আবার মাইনাস দিয়ে ওই জায়গায় ওমেগা টি এর মান twice pi লিখবো। বুঝছেন নাকি বুঝেন না কথাটা? বুঝছেন? দেখেন আমি দেখাই একটু। bi twice pi আছে,
এখন আমি কি বলছি আমরা এখানে ওমেগা টি এর সাপেক্ষে কি করছি ইন্টিগ্রেশন করছি না তাহলে আমার যেখানে ওমেগা টি থাকবে ওখানে একবার 0 বসাবো এবং প্লাস বসাবো এটা বসানোর নিয়ম হচ্ছে এখানে আমার ওমেগা টি আছে না তাহলে একবার 0 বসালাম লোয়ার লিমিট ঠিক আছে এম গুলো হয়ে গেল তুই এত করে এটা আসছে এই এটা তো একটু পরে বুঝাই দিচ্ছি দেখো এখন ওমেগা টি আছে না ওমেগা টি জায়গায় এখন এই মানটা লিখছি ঠিক আছে এরপর আবার এটা লিখতে হবে না আমাকে এটাকে আমি লিখব ওমেগা টি এর জায়গায় মাইনাস দিব একটা এটা হচ্ছে সূত্র এটা হচ্ছে লিমিট বসানোর সূত্র ঠিক আছে মাইনাস দিলাম মাইনাস দেওয়ার পর এখানে কি আছে আবার ওমেগা টি আছে না ওমেগা টি এর জায়গায় আবার টুয়াইস পাই বসাবো বুঝা গেছে স্যার এটা কত দিন আসলে স্যার কোনটা ওই ইয়াটা ব্র্যাকেটের বাইরে ব্র্যাকেটের বাইরে যে 0 টুয়াইস পাই আছে সর্বনিম্ন বাই সর্বোচ্চ মান। সর্বোচ্চ অথবা আপনারা এটাকে এইভাবে লিখতে পারেন এটার জন্য আমরা এটাকে টুয়াইস পাই করলাম এটাকে আলাদা করে এটাকে আলাদা রাখলাম ঠিক আছে এটার জন্য এখানে যেটা ছিল লিমিট এখানে যেটা ছিল এটা আমরা এটার সাথে বসাইলাম আবার এটার সাথে যেটা লিমিট ছিল এটা এটার সাথে ব্র্যাকেট দিয়ে লিখলাম তাহলে এটার কাজ শেষ আমার এখন ঠিক আছে এটার কাজ শেষ এখানে যেখানে ওমেগা টি ছিল একবার 0 বসাইছি একবার মাইনাস এর ওমেগা টি বসাইছি টুয়াইস বাই বসাইছি গেল এটাকে একটা ব্র্যাকেট দিলাম আমি এরপর এখানে মাইনাস সাইন আসবে না মাইনাস সাইন দিলাম আবার সেম কাহিনী এখানে করতে হবে যেখানে ওমেগা টি থাকবে ওখানে একবার 0 বসাইতে হবে আবার মাইনাস দিয়ে কি বসাইতে হবে টুয়াইস বাই বসাইতে হবে তাহলে আমরা বসাই sin 2 0 2 0 ডিগ্রি হবে না বা 0 হবে 2 এর সাথে 0 গুণ হবে আর কি 2 এর সাথে কি হবে 0 গুণ হবে এখন 0 এর সাথে আমি যাই গুণ করেন না কেন এটা 0 চলে আসবে না এটা কি আসবে আচ্ছা এটা যাই হোক থাক এরপর একটা দেখেন মাইনাস আবার যেখানে 2 ওমেগা টি আছে ওখানে আবার 2 বাই বসবে না এটা হচ্ছে সূত্রের মাইনাস একটা ঠিক আছে ওমেগা টি মানে কি 0 দাঁড়ান হ্যাঁ হ্যাঁ এই যে লিমিটটা ভিতরে দিয়ে আসছি কোশ্চেন কেনা দেখেন যেখানে ওমেগা টি ছিল জাস্ট ওই জায়গায় আমরা একবার 0 বসেছি মাইনাস করে একবার প্লাস বাই বসেছি হ্যাঁ মাইনাস মানে লিমিট বসানো আছে এই জন্য আমি জিজ্ঞেস করতে আপনারা ইন্টিগ্রেশন করছেন কি একবার সর্বোচ্চ মান একবার সর্বনিম্ন মান দিয়ে আর মাইনাস হচ্ছে সর্বোচ্চ মান দিয়ে গুণ না এটা হচ্ছে যেখানে ওমেগা টি থাকবে সেখানে ওমেগা টি থাকবে ওখানে বসতে হবে হ্যাঁ আর যদি এটা dx দিয়ে করতাম তো যেখানে x থাকতো ওমেগা টি এর জায়গায় x যেখানে x থাকতো ওখানে চেঞ্জ করতে হবে আবার তো আপনাদের এটা দরকার নেই এটা স্যার এটা দেখেন কোনটা এটাকে আমরা থার্ড লাইন না এটা ফার্স্ট দিকে দিই ফার্স্ট লাইন হয়ে গেছে হ্যাঁ বলতে থার্ড লাইন হয়ে গেছে দেখতে পারেন তোমার কোনটা এটা হচ্ছে আমরা এভারেজ পাওয়ার বের করতেছি কি পাওয়ার এভারেজ পাওয়ার লোডের জন্য হ্যাঁ এটা ছিল তাৎক্ষণিক একটা মান এটা ছিল কি তাৎক্ষণিক একটা মান যে কোনো সময়ের জন্য একটা মান যখন আমরা এভারেজ পাওয়ার বের করব তখন তার আমরা তাৎক্ষণিক মান হিসাব করব সবগুলো তখন কি হিসাব করব তখন হচ্ছে সবগুলো হিসাব করব এই জন্য ওই যে ডিএম এর জায়গায় ডি হয়ে গেছে আই এর জায়গায় কি হয়ে গেছে আই এটার একটা এভারেজ অর্থাৎ এটা হচ্ছে তাৎক্ষণিক মানকে আমরা এভারেজ মানে নেওয়ার জন্য একটা সূত্র আছে হচ্ছে ওই যে আমি বললাম 1/5 বললাম না এটার একটা মান আছে নির্দিষ্ট 0.707 সামথিং এই টাইপের কিছু তো তখন এটাকে এভাবে বলা যায় এটা কাটে দি সবগুলো স্যার ভিডিও করতে স্যার তোমার দোষ না স্যার হ্যাঁ ভিডিও করতে স্যার না বুঝতে কষ্ট হচ্ছে আপনি যদি বুঝে নেন একবার এটা আমি নিজে করতে পারবো এভারেজ মান হচ্ছে 0.318 এভারেজ মান হচ্ছে 0.318 ঠিক আছে আপনারা আপাতত বুঝেন এটা 180 ডিগ্রির ভিতর করতেছি বিদায় 1/π দিছি আর কিছু বোঝার দরকার নাই এটা ভাঙতে গেলে আরো অনেক ভাঙা জিনিস আছে এই 1/π দিয়ে ভাঙতে গেলে আরো অনেক ভাঙা জিনিস আছে আপাতত আপনারা এটা সূত্র হিসেবে মনে রাখেন ঠিক আছে মানে 1/π দিতে হবে আমাদের এটা সূত্র না সূত্র এটার মানটা যদি আমরা প্রমাণ করাতে যাই কেন এটা আসছে আচ্ছা সূত্রের আমরা মূলত যে 1/π দিলাম না 1/π দিলাম না এই জন্য কিন্তু এবার আই চলে আমি এর সাথে m ছিল আই ছিল আর এর সাথে m ছিল চলে গেছে আচ্ছা এখন একটু দেখেন sin 0 হয়ে যায় এটা
পুরাটা 0 হয়ে যাবে না তাহলে এখানে একটু bi twice pi এই bi twice pi হচ্ছে এখানে কি থাকতেছে মাইনাস twice pi থাকতেছে না এখানে কি থাকবে মাইনাস twice pi এরপর একটা দেখেন তো sin twice pi into 0 sin 0 ডিগ্রি মান কত sin 0 ডিগ্রি মান কত দেখেন Sin 0 degree মান জিরো কে দুই দ্বারা ভাগ করলে 0 আসবে এই যে মাইনাস 0 এই মাইনাসের কারণে এটা কি হয়ে গেল প্লাস হয়ে গেল ঠিক আছে sin 4 পাই তাহলে 180 কে 4 দ্বারা আগে গুণ দেন 180 কে 4 দ্বারা গুণ দিলে কত হয় 720 হবে 180 কে 4 দ্বারা গুণ দিলে কত হবে 720 sin 720 ডিগ্রির মান দেখেন কত আসে 720 ডিগ্রি মান জিরো না কি আসে 0 তাহলে এই এটা sin 720 হইছে না sin 720 এর মান যদি 0 আসে এই পুরো মানটা 0 হয়ে যাবে না তাহলে এটা কি প্লাস 0 হয়ে গেল তাহলে এখানে কি থাকতেছে শুধু মাইনাস 2 পাই থাকতেছে না এখানে কি থাকতেছে মাইনাস 2 পাই তখন কি হবে এই twice পাই কি হবে কাটাকাটি করে হয়ে যাবে থাকে কি মাইনাস bi থাকবে না মাইনাস কি থাকবে bi থাকবে বিয়ের জন্য কেন না করে ভিডিওটা দেখি ভিডিওটা দেখিস ক্লাস করে বুঝতেছি না আবার অনলাইনে ক্লাস করলে কেন ক্লাস হবে এখানে পেন আরে রে দ্বিতীয় অপশন আসলে না এর আগে আরে ও bi divided by minus 1.2 পুরো মেধা কিছু ঢুকে না সাধারণ রায় না দাদা মুই ও বুঝতে চাই যে না কিছু লাগে এরপর আনসার দিতে হয় minus 2.2 এটা কাটা দেলে এখন এটা প্লাস হবে লেকচার দেখতে এটা কি আসবে প্লাস কারণ এটা বসায় নাই লোয়ার লিমিট বসালে কারণ এটা 0 আসবে না লোয়ার লিমিটের সরাসরি কি আসবে 0 আসবে তো ওরা সরাসরি এটা বসায় দিয়েছে প্লাস বাইটা কি করে দিয়েছে বসায় দিয়েছে ঠিক আছে বসায় দেওয়ার কারণে কি আসছে আপনার এটা ওয়াচ টেন বাড়াবে যেটা পজিটিভ এই আসছে আপনারা এটা ডাউনলোড করে নিলে আর তাহলে স্যার আমরা আপনি যেটা সম্মান করতে এটা হচ্ছে রেজিস্ট্রি লোডের জন্য ডাউনলোড অপশন বন্ধ করে দেয় আপনার প্রশ্ন আসতে পারে রেজিস্ট্রি লোডের জন্য আপনার প্রশ্ন আসবে কি রেজিস্ট্রি লোডের জন্য পাওয়ার সমান p = pi প্রমাণ করো এবং আসতে পারে সংক্ষিপ্ত রোজার সময় দেখবো রোজাটা সব সেমিস্টারে রোজার আগে মানে কম ফেব্রুয়ারির 1 তারিখে যে পরীক্ষা আমাদের ফেব্রুয়ারি এপ্রিলে পরীক্ষা তারিখ থেকে আমাদের এটা ভুল করছি আমি মাইনাস আসছে এটা ভুল করছি আমার কি বলেছে জানেন আমার বলেছে যে এই যে টুয়াইস পাই থেকে 0 করছি না 0 থেকে টুয়াইস পাই করছি না লোয়ার লিমিট আগে বসেছি না লোয়ার লিমিট আগে হবে না আপার লিমিট আগে বসবে দেন লোয়ার লিমিট বুঝা গেছে নাকি বুঝা নাই অর্থাৎ এটা এরকম হয়ে যাবে প্রথমে ওমেগা টি এর জায়গায় কি বসাবো টুয়াইস পাই বসাবো মাইনাস 0 হবে স্যার ওটা ঠিক আছে স্যার ওটা সেম বাই এটা ঠিক আছে স্যার ওটা সেম ঠিক নাই এই মাইনাস আসছে না ঠিক আছে তখন এটা পজিটিভ হয়ে যাবে আর বাকিটা হচ্ছে এখানে আগে টুয়াইস পাই বসবে 2 টুয়াইস পাই আর ওখানে কি হয়ে যাবে 2 0 হবে আর কি বুঝা গেছে এখন ঠিক আছে এখন হচ্ছে এটা টুয়াইস পাই পজিটিভ কেন আসছে দেখছেন আবার ওই যে আমার ভুল হচ্ছে কি আগে হচ্ছে আপার লিমিট বসে অর্থাৎ উপরে যে লিমিটটা আছে এটা থেকে নিচের লিমিট বাড়ছে টোটাল থেকে ছোটটা বাড়ছে তারপরে এটা ঠিক আছে আমার লিমিট বসানো একটু জানা দরকার আপনারা বুঝছেন তো নাকি বুঝেন নাই পারবেন
এরকম আরো দুইটা আছে, দুইটা করলে আরো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। ইন্টারনেটে একটা মাস সংক্ষিপ্ত চালাবে, এটা 100%। কেন বলছে এটা বুঝেন নাই? बोला कि हम खुद भी ये सब क्या है शॉप में कोई के देख समझ এটা পরে ক্লাসে বলবা। এটা এখন কাজ চলে যাবে। क्यों नहीं